যাচ্ছে ধানমন্ডি 32। শিক্ষার্থীদের উত্তেজনা, শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে ধানমন্ডি 32। ধানমন্ডি 32-এর মূল ফটক ভেঙে প্রতিবাদী উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি 32-এ প্রবেশ করে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর দেয়াল, ধানমন্ডি 32-এর দরজা, জানালা, গ্লাস সবকিছু ভেঙে ফেলছেন প্রতিবাদী এবং উত্তেজিত শিক্ষার্থীরা। লং মার্চ টু ধানমন্ডি আজকে কর্মসূচি শিক্ষার্থীরা ঘোষণা করেছেন এবং জানিয়ে রাখি যে আজকেই কিন্তু 5 ফেব্রুয়ারি পতিত শেখ হাসিনা সরকার পতনের আজ 5 মাস পূর্ণ হয়েছে এবং সেই 5 মাস পূর্ণ হওয়াতে আজকে কিন্তু দিল্লিতে বসে পতিত শেখ হাসিনা আজকে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ সংগঠন রয়েছে সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে একটি ভার্চুয়াল কর্মসূচিতে কিন্তু তিনি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। তারপরে কিন্তু ছাত্র জনতার মধ্যে খুব লক্ষ্য করা যায়। এদেশে ফেসিবাদের কোনো দোষ থাকবে না। খুনি হাসিনা দিল্লিতে বসে আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করে, কোনো ফেসিবাদের আবার বলে আমাদেরকে দেখে নেবে। দেখ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে দেশে নির্বাচন হবে, আগে কোনো নির্বাচন নাই। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দরজা, জানালা, গ্লাস সবকিছু এক ধরনের প্রতিবাদ ক্ষোভের জায়গা থেকে ধানমন্ডি 32-এর সবকিছু কিন্তু ভেঙে ফেলছেন। সেই চিত্র আপনারা এই মুহূর্তে সরাসরি BanglaNews24.com-এ দেখছেন। ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32। প্রতিবাদী বিক্ষুব্ধ যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ প্রবেশ করেছেন। দর্শক, গ্লাস ভেঙে পড়ছে উপর থেকে, এক ধরনের উত্তেজনা এই মুহূর্তে দেখা যাচ্ছে ধানমন্ডি 32 ঘিরে। একেবারে 3 তলা যে ধানমন্ডি 32, সেই 3 তলা বিশিষ্ট ধানমন্ডি 32-এর যে ভবন, সেই ভবনে একেবারে 3য় তলায় উঠে শিক্ষার্থীরা গ্লাস থেকে শুরু করে দরজা, জানালা সবকিছু ভেঙে ফেলেছেন। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে সাবেক যে ক্ষমতাসীন ছিল সে আওয়ামী লীগ কিন্তু ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিলেন। সেই গণহত্যার জের ধরে 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়। পতন হওয়ার পর কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু উপদেষ্টা পরিষদে ছাত্র জনতারও কিন্তু 3 জন উপদেষ্টা সেখানে দায়িত্ব পালন করেন। এদিকে ছাত্র জনতা কিন্তু এক ধরনের উত্তেজনা কাজ করছে এবং আজ বিগত পতিত শেখ হাসিনা সরকার পতনের আজ 5 মাস পূর্ণ হয়েছে। আজ যে পতিত শেখ হাসিনার আজ দিল্লিতে বসে ঠিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তার একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল। সেই বক্তৃতাকে ঘিরে কিন্তু ছাত্র জনতার মধ্যে উত্তেজনা কাজ করছে এবং ছাত্র জনতার মধ্যে সেই উত্তেজনা থেকে তারা কিন্তু লং মার্চ টু যে ধানমন্ডি কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে বুলডোজার মিছিল নিয়ে কিন্তু তার ধানমন্ডিতে আসবেন এবং সেই বুলডোজার মিছিল দিয়ে তারা আসলে এই বুলডোজার এসে এই ধানমন্ডি 32-এ কি করবেন সেটি কিন্তু দেখার অপেক্ষায় পুরো দেশবাসী, গণমাধ্যম কর্মী, ছাত্র জনতা সবাই। এদিকে সন্ধ্যার পর থেকে কিন্তু ধানমন্ডি 32-এ ছাত্র জনতা আসতে শুরু করেছিলেন। তারপরে এক পর্যায়ে কিন্তু তারা যে ধানমন্ডি 32-এ মূল ফটক, সেই মূল ফটক ভেঙে তারা ধানমন্ডি 32-এ যে 3 তলা বিশিষ্ট যে ভবন রয়েছে সেই ভবনে তারা প্রবেশ করে দরজা, জানালা সবকিছু কিন্তু তারা প্রতিবাদী যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ভেঙে ফেলেছেন।
ভেঙে পড়তেছে। দর্শক, উপর থেকে গ্লাস কাঁচ সবকিছু কিন্তু ভেঙে পড়ছে। পুরো একটি উত্তেজনা এবং উত্তাল মুহূর্ত এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। তুমুল উত্তেজনা, তুমুল উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডি 32 এই মুহূর্তে। সে চিত্রটা BanglaNews24.com এ সরাসরি দেখছেন। সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। এবং ধানমন্ডি 32-এর দরজা জানালা গ্লাস সবকিছু ভেঙে কিন্তু শিক্ষার্থীদের এক ধরনের উল্লাস, এক ধরনের প্রতিবাদ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কাচের মুহুর্মুহু যে আওয়াজ, অর্থাৎ বৃষ্টির মতো ধানমন্ডি 32-এর কাঁচ গ্লাস ভেঙে পড়ছে। শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠেছে, প্রকম্পিত হয়ে উঠেছে ধানমন্ডি 32। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষার্থী ছাত্র জনতার উপস্থিতি ধানমন্ডি 32-এ বাড়তে শুরু করেছেন। দাদু 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 একটু দেখি, ভাই ভাই দাদু একটু দেখি, দাদু একটু দেখি, যারা এখানে আছেন, যারা এখানে আছেন, কেউ অগ্নি সংযোগ করবেন না, কেউ আগুন লাগাবেন না। একসাথে